দিদি আপনি তো অনেক মজার মজার রান্না করেন, আজকে কি রান্না করে দেখাবেন? আজকে আমি একটা স্ন্যাক্স বানাই। স্ন্যাক্স, আচ্ছা ঠিক আছে। স্ন্যাক্সটার নাম হচ্ছে চিকেন সারপ্রাইজ। প্রিয় দর্শক, আজকে যে রান্নাটি আমরা দেখব চিকেন সারপ্রাইজ, চলুন তার উপকরণগুলো একটু জেনে নেই। তেল, পেঁয়াজ কুচি, রসুন বাটা, চিকেন কিমা, লবণ, কাঁচামরিচ, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, সেদ্ধ আলু, ধনেপাতা কুচি, ব্রেড, ডিম। উপকরণগুলো জেনে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাচ্ছি। দিদি তুমি স্টার্ট করতে পারো। হ্যাঁ ঐন্দ্রিলা, হ্যাঁ তোমাকে দেখে আমার মনটা খুব ভালো হয়ে গেল। আশা করি তুমি খুব সুন্দর আছো। আছি আপনার দোয়ায়, আর আপনাকে দেখে আমার সবসময় খুব ভালো লাগে। আমারও খুব ভালো লাগে, সবসময় হাসি মুখটা দেখলেই না মনটা খুশি হয়ে যায়। আচ্ছা, এটা একটুখানি গ্যাসটা অন করবে। অ্যাকচুয়ালি রান্নাটা না 2 স্টেপে করবো আমি। হ্যাঁ, একটা হচ্ছে ফিলিং আর একটা হচ্ছে আউটার কোটিং। আচ্ছা, এটা একটা স্যান্ডউইচ টাইপের স্ন্যাক। একটু হোয়াইট অয়েল দাও। কতটুকু দেবো? এই দাও। হ্যাঁ, বাস দ্যাটস ইট। ওকে, আচ্ছা এবার এটা ধরো 2 টেবিল স্পুন মতন গেল। আচ্ছা, তার ভেতরে আমি দেব একটা ছোট পেঁয়াজ কুচি। আচ্ছা, আর দেব এই ধরে নাও 2-3টে কোয়া রসুন, সেটা জাস্ট থেতো করা। হ্যাঁ, বেটে নেওয়া বা থেতো করে নেওয়া, যেটা খুশি। আচ্ছা আচ্ছা, এটাকে আমরা একটু হালকা সতে করব। এর মধ্যে পনিরও দেওয়া যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, ফিলিংটা অ্যাজ পার ইওর চয়েস। আচ্ছা, হালকা একটুখানি ফ্রাই হলো, রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর এবার আমি এতে বাকি জিনিসগুলো দেব। বাকি জিনিসগুলোর মধ্যে আছে কি সেটা হচ্ছে চিকেন। চিকেন কিমা। এটা ধরে নাও ওই 100 গ্রাম মতন আছে। আচ্ছা, মানে একটা ব্রেস্ট পিস দিয়ে হ্যাঁ করা আছে। জিনিসগুলো যা যা ইউজ হচ্ছে সব কিন্তু বাসাতেই থাকে আর কি। হ্যাঁ, মোটামুটি ঘরেই থাকে। জি, কিন্তু চমৎকার একটা সুন্দর রেসিপি হয়, খুব সহজ সুন্দর রেসিপি। চিকেনটা তো আসলে সবাই পছন্দ করে, বড় ছোট সবাই পছন্দ করে, কোনো বাধা নিষেধ নেই চিকেন খেতে। আর যেহেতু হোয়াইট মিট, কারো মানে কোলেস্টেরল, হোয়াইট মিট, তার উপর চিকেন ব্রেস্টে তো কোনো ফ্যাটি থাকে না, ট্রান্স ফ্যাট নেই, সেজন্য এটা খুবই ভালো। আর যারা গ্রোয়িং বাচ্চা না, তারা একটুখানি তাদের স্ন্যাক্সে একটু এগুলো দেওয়া ভালো। এটা চটপটাও হলো, তার সাথে পছন্দও করে। হ্যাঁ, এত তার সঙ্গে আবার নিউট্রিশিয়াস ভ্যালুও রয়েছে। জি। আচ্ছা, এবার দেব আমি একটু নুন, স্বাদ অনুসারে নুন দিলাম। আর দেব গ্রিন চিলি, কাঁচা লঙ্কা। এটাও তোমার যেরকম, যার যেরকম, যে যত বেশি ঝাল খেতে পছন্দ করে সেটার উপর ডিপেন্ড করে। একটু তার মধ্যে একটু ভিটামিন অ্যাড করা হচ্ছে, গ্রিন পিস, গোলমরিচ, একটুখানি গরম মশলা, এই দিয়ে আবার একটু কুক করতে হবে। যেহেতু চিকেন আর কিমা, যেহেতু এটা খুব চটপট রান্না হয়ে যাবে। হ্যাঁ, এটার জন্য অন্য কোনো মানে বিশেষ টাইম লাগবে না। চিকেন সিদ্ধ হতে টাইম লাগে না, তার মধ্যে বেস্ট পিস, তারপর আবার কিমা করা আছে, তো একদম ঝটপট একটা রান্না। এবং আজকের যান্ত্রিক যুগে সবাই ঝটপটই চায় সবকিছু, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা। খুব কালারফুলও লাগছে যখন আমরা এই বিনস গুলো দিলাম। আচ্ছা, এখানে একটা আলু সেদ্ধ করা আছে। সেদ্ধ আলু? হ্যাঁ, সেদ্ধ আলু। মানে এই জন্য আমি নুনটা একটু বেশি দিয়েছি, তার কারণ অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস পড়লো এর ভেতরে। এবার এটাকে আর ভালো করে ম্যাশ করে নিতে হবে। এবার দেখবে ওই কাঁচা লঙ্কাটা আমি বেশি দিয়েছিলাম, গোলমরিচ দিয়েছিলাম, কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, যে আলু আছে তার জন্য। আচ্ছা, এবার হয়ে এসছে আমার ফিলিং। এতে আমি দেব 1 আঁটি মতো ধনেপাতা। ধনেপাতা দিলে তো আর আলাদা একটা অ্যারোমা আসে, খুব ভালো লাগে। এটা পার্সলেও দেওয়া যেতে পারে, আর যেরকম সুবিধা, যেটা অ্যাভেলেবল সেটাই দেবেন। হ্যাঁ, অলরেডি খুব সুন্দর কালার আসছে এবং সুন্দর একটা অ্যারোমা আসছে, সুন্দর গন্ধ লাগছে, মনে হচ্ছে এটা এমনি রুটি দিয়ে খাওয়া যায়। কিমার যে ফিলিংটা, সেটা তৈরি হয়ে গেল। এবার আমি এটা অফ করে দেবো। আচ্ছা, তৈরি হয়ে গেল আমার ফিলিং। এবার এটা একটা প্লেটে আমি রেখে ঠান্ডা হতে দিই। একটু ছড়িয়ে দিলাম, তাহলে ঠান্ডা হয়, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, সেকেন্ড পার্টের জন্য আমি
প্রথমে ব্রেডটা নিয়ে নিই। আচ্ছা, একটু জল লাগবে আমার। হ্যাঁ, একটু আমাকে এখানে জল দিয়ে দাও, একটু জল দিয়ে দাও, অল্প একটু, ব্যাস। আর না। এবার দুটো স্লাইস ব্রেডের মাঝখানে আমি একটু ওয়াটার স্প্রে করব। হ্যাঁ, অল্প একটু জল দেব, অল্প একটু জল। এটা জলটা দেওয়ার কারণ কি? এটা হলে তোমার এটা ওর সাথে না এটা আটকে যাবে। আচ্ছা, এবার আটকে যাওয়ার পর হাত দিয়ে জাস্ট একটু প্রেস করে নিলাম, নিয়ে একটা যে কোনো কাটার দিয়ে এবারে, এই জন্য আমার একটা পেয়ার চাই, ব্রেড চাই, দুটো চাই। এই হয়ে গেল। বাহ, কি দেখতে এই সুন্দর একটা, লাগছে। হ্যাঁ হলো। আবার একটা নেব। এটা মেইনলি আমি বলি বাচ্চাদের স্ন্যাক, বড়রাও খাবে। বড়রাও খাবে। একটা পার্টি স্ন্যাক্স এটা হচ্ছে, পার্টি স্ন্যাক। হ্যাঁ, অ্যাপিটাইজার হিসেবেও দেওয়া যেতে পারে, এটা সুন্দর। ফিঙ্গার ফুড হিসেবেও দেওয়া যেতে পারে। জি। আচ্ছা, এইবার আমি একটা বোল নেব। সেই বোলের মধ্যে আমি ডিম ফাটিয়ে নেব। দুটো ডিম নিলাম, তাতে আমি দেব অল্প একটু লবণ আর গোলমরিচ। আচ্ছা, দিয়ে এটাকে বিট করে নিই। এবার এই যে সেটটা, এটা ডিমে ডুবিয়ে তক্ষুনি ক্রাম করতে হবে। আচ্ছা। ওয়ান পেয়ার অফ ব্রেড এখানে। আচ্ছা ঐন্দ্রিলা, তুমি একটা ওভেনে তুমি তেল বসিয়ে দিতে পারো। আচ্ছা, তেল গরম করার জন্য। কতটুক তেল দিব? এটা ডিপ ফ্রাই হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা বেশ ভালো করে ওয়েল কোটেড হবে। হ্যাঁ, মানে ডিমে ডিপ করে তারপরে তোমার ক্রাম্বের রোল করে নিতে হবে। হ্যাঁ জি। আচ্ছা, এবারে তেলটা গরম হয়ে গেছে। তাহলে আমরা ব্রেড ক্রাম্বসে আগে ডিম দিয়ে একটু ব্রেডটাকে কোটিং করে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে এখন ভেজে নিচ্ছি। হ্যাঁ, প্রথমে যেরকম আমরা ফ্রাই করি, একটা ডিমে ডুবিয়ে তারপরে রোল করে নিই ক্রাম্বে, তারপরে সেটাকে ফ্রাই করি। খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে আসলে। আর খুব চটপট হয়। সবথেকে তাই তো দেখছি। স্ন্যাক্স জিনিসটাই এমন যে চটপট। গরম গরম খেতে হয়, তো সেই জন্য তুমি মোটামুটি ধরো এটা প্রিপেয়ার করে রাখলে আগে, আর এই পোর্শনটা তুমি তখনই করলে গেস্ট আসলে, হ্যাঁ, তাহলে পুরো জিনিসটাই গরম হয়ে গেল। ডালপুরির মতো হ্যাঁ, ক্রাম্ব দিয়ে এবার এটা অফ ডালপুরি করে দাও। বানাচ্ছে। জি। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপর আমি কাট করব। আচ্ছা, এবার একটা নাইফ দিয়ে যে ডিম সিদ্ধকে আমরা কেটে নিচ্ছি। ডিম সেদ্ধটা এমনি জাস্ট এটা পাশে সাইডে দেওয়ার জন্য, সাইডটা আচ্ছা। একটা সাইডে একটা ডিম দিলাম। এইবার এইটা আমাকে কাটতে হবে। এটা একটু ঠান্ডা করে কাটলে একটুখানি হালকা যেন ধরা যায়। এখন যেরকম আমি ধরতে পারছি। কাট করলাম তো, এবারে এইটা এটা হালকা করে প্রেস করলেই দেখবেন একটা পকেট তৈরি হবে। হ্যাঁ, যেহেতু দুটো রুটি। হ্যাঁ, দুটো ব্রেড আছে তো মাঝখানে একটা পকেট তৈরি হয়ে গেল। পকেটের ভিতরেই সারপ্রাইজ। এইবার সারপ্রাইজটা থাকবে। এই যে দর্শক বন্ধুরা দেখতে পাবেন। হ্যাঁ, নাইস একটা পকেট হয়েছে, পিঠা পকেটের মতো। জি 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 জি। এবার এটার ভেতরে আমি এই যে এটা ভরবো, চিকেন পটেটো যে আমরা যে ফিলিংটা বানিয়েছিলাম, হ্যাঁ, সেইটা আমি ভরে দেবো। খেতে তো অবশ্যই খুব মজা হবে, বোঝাই যাচ্ছে। একটুখানি প্রেস করলে কিন্তু পকেটটা জি, খুলে যাবে। পকেটটা হয়ে যাচ্ছে। ভেরি নাইস। এর সঙ্গে সস দিতে পারেন, স্যালাড দিতে পারেন, ব্যাস। দেখো আমাদের রেডি হয়ে গেল চিকেন সারপ্রাইজ।
থ্যাংক ইউ সো মাচ। এত মজার একটা, এত সুন্দর একটা রেসিপি দিদি, আসলে আই এম সারপ্রাইজড। প্রিয় দর্শক, চিকেন সারপ্রাইজ তৈরি করার জন্য প্রস্তুত প্রণালী কি, চলুন দেখে আসি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নেই। এবার এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেই। ভাজা হয়ে গেলে এবার এতে 100 গ্রাম চিকেন কিমা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো কাঁচা মরিচ, পরিমাণ মতো মটরশুঁটি, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো গরম মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি। এবার এতে সেদ্ধ আলু, পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেই। মেশানো হয়ে গেলে মিশ্রণটি একটি প্লেটে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখি। এবার একটি পাত্রে ব্রেড নিয়ে 2টি ব্রেডের মাঝখানে অল্প পানি দিয়ে গোল করে কেটে রাখি। এবার একটি পাত্রে 2টি ডিম, স্বাদমতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটে নেই। ফ্যাটানো হয়ে গেলে গোল করে কেটে রাখা ব্রেডগুলো ফ্যাটানো ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নেই। একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে ব্রেডগুলো ভালোভাবে ভেজে নেই। ভাজা হয়ে গেলে একটি প্লেটে ব্রেডগুলো নামিয়ে মাঝখানে কেটে তার ভেতর তৈরি করে রাখা চিকেনের পুর দিয়ে দেই। এবার সেদ্ধ ডিমের সঙ্গে সাজিয়ে পরিবেশন করি মজাদার চিকেন সারপ্রাইজ।